নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম ছুটির দিনে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন সামি কাবাব রেসিপি। আর এই চিকেন সামি কাবাব রেসিপি বানানোর জন্য আমার লাগবে চিকেন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ডালকে আমি ভিজিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, ডাল। সামি কাবাব বানানোর জন্য আমার লাগবে একটা মশলা, আর এই মশলাটার জন্য আমার লাগবে জিরে, গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর সামান্য জায়ফল নিয়েছি। আর লাগবে সামান্য ধনে। এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব। সমস্ত মশলাকে আমি গুঁড়ো করে নেব। সমস্ত কিছুকে দেখুন গুঁড়ো করে নিয়েছি। ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ডাল দিয়ে দিয়েছি। দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন, দেব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব গুঁড়ো করা সেই মশলাটা, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো 3টে তেজপাতা, দিয়ে দেব জল, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে হতে দেব ডাল আর চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন জল পুরো শুকনো হয়ে গিয়েছে। প্রথমে আমি তেজপাতাগুলোকে তুলে নেব। সমস্ত তেজপাতাগুলোকে তুলে নিয়েছি। এবার এটাকে একটা ডাল কাঁটার সাহায্যে কিংবা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে ডালটাকে চিকেনের সাথে। ডাল আর চিকেনটাকে ভালো করে একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি। দেখুন চিকেন ডালটাকে সম্পূর্ণ এইভাবে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিয়েছি একটা ডিম। এবার সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। সমস্ত কিছুকে সুন্দরভাবে মেখে নিয়েছি, আমি হাতে করেই মেখে নিয়েছি। হাতে করে মাখলে এটা খুব সুন্দর মাখাটা হবে। হাতে করে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি কাবাবের আকারে গড়ে নেব। সমস্ত কিছু কাবাবের আকারে গড়ে নিয়েছি। দেখুন সব কাবাবের আকারে গড়ে নিয়েছি। এটা আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন 1-2 দিন, আর ডাইরেক্টও ভেজে নিতে পারেন। সব কাবাবের আকারে গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন কিংবা বাটার বা ঘি দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব সামান্য বাটার। আপনারা বাটারের বদলে ঘি দিয়েও ভাজতে পারেন। আমি বাটার দিয়েই ভাজবো, কারণ বাচ্চাদের বাটারটা বেশি পছন্দের। এবার এর মধ্যে এক এক করে আমি কাবাবগুলোকে ছেড়ে দেব, দিয়ে দেব। এইভাবে লাল লাল করে কাবাবগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, আমি একটু বড় বড়ই করেছি।
ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে চিকেন সামি কাবাব করে দেখালাম। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এটা খুব মজার জিনিস, বাচ্চারাও খুব মজা সহকারে খায়, এমনকি বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারেন। আর সন্ধ্যের স্ন্যাক্সে, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে সন্ধ্যের স্ন্যাক্সে এটা জাস্ট জমে যাবে। একবার অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। সব কিছুই ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে এই সামি কাবাব করে দেখালাম। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। কাবাব একদম রেডি, নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রিন চাটনির সাথে সার্ভ করে দেবো। আপনারা চাইলে টমেটো সসের সাথেও দিতে পারেন, তো গ্রিন চাটনির সাথে এটা বেশি ভালো লাগে। তো আর একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করে দিয়েছি, দেখুন কত সুন্দর লেগেছে দেখতে।